তারেক রহমান নিজেই জামাত শিবিরকে জিতিয়ে দিলেন। বল জামাত শিবিরের কোর্টে ঠেলে দিলেন তারেক রহমান নিজেই। গত কয়েক সপ্তাহ যাবৎ বিএনপির কোটি কোটি টাকার একটা জামাত শিবির প্রজেক্ট নিমিষেই খেয়ে দিলেন তারেক রহমান। এটা তারেক রহমান বুঝে শুনে করেছেন, না বুঝে করেছেন, না দলের চাপে করেছেন, বা বাস্তবতা নিরিখে করেছেন, দ্যাটস ডিফারেন্ট। বাট তারেক রহমান বিএনপি একটা ন্যারেটিভকে খেয়ে দিয়েছেন। এভাবে আসলে হয় না। বিএনপি মুক্তিযুদ্ধ ব্যবসা করছে, কিন্তু ব্যবসা করার মতো তো পুঁজি লাগে। ভাই, আপনার ওই ব্যবসা সম্পর্কে যদি কোনো ধারণা না থাকে, আপনার যদি প্রপার পুঁজি না থাকে, আপনি এই ব্যবসা কিভাবে করবেন? আপনার তো সুদ আসল একবারে মূলধন সহ মারা যাবে। বিএনপি ক্ষেত্রে সেটাই হয়েছে। বিএনপি গত কয়েক সপ্তাহ যাবৎ, 5 আগস্টের পর যে সে কথা বলবো না, গত কয়েক সপ্তাহ যাবৎ প্রেস ক্লাবে একটা প্রোগ্রামের কথা আপনাদের নিঃসন্দেহে মনে আছে, যে জামাত শিবির স্বাধীনতা বিরোধী, সেই হারুনুর রশিদের বক্তব্য আপনাদের মনে আছে? একটু স্মরণ করিয়ে দিই আজকের এই আলোচনা বুঝতে হলে। যে যুদ্ধাপরাধীদের বিচার চালিয়ে যাওয়া উচিত, সেটা সঠিক ছিল, এদের ছাড় দেওয়া উচিত নয়, জামাত শিবির রাজাকার, তারা হায়েনা, ধর্ম ব্যবসা করে। বিশিষ্ট মুফাসসিরে কোরআন বিএনপি হারুনুর রশিদ, পাপিয়া, এরা তো এই কথা বলে, ভারতীয় মিডিয়ার কাছেও যে বলে এসেছে। মেজর হাফিজরা কত কষ্ট করে একটা ন্যারেটিভ দাঁড় করিয়েছিলেন যে বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের বড় ব্যবসায়ী, আর জামাত শিবির হচ্ছে স্বাধীনতা বিরোধী। দেখেন, বিএনপি চাঁদাবাজ, এই প্রশ্নে কিন্তু এরকম বিতর্ক নেই, এটা এস্টাবলিশড। এমন না যে বিএনপি জামাতকে বলছে চাঁদাবাজ, জামাত বিএনপিকে বলছে চাঁদাবাজ, এরকম কোনো বিতর্ক বা প্রতিযোগিতা কিন্তু নেই। এটা একপাক্ষিকভাবে বিয়ন্ড রিজনেবল ডাউট প্রমাণিত, এটা ফ্যাক্ট যে বিএনপি বা বিএনপি সকল অঙ্গ সংগঠন পেশাগতভাবে চাঁদাবাজ, লুটপাটকারী বর্তমানে। কিন্তু এই সময় বিএনপি জামাতের মধ্যে মৌলিক প্রতিযোগিতাটা কি? ন্যারেটিভের প্রতিযোগিতা। সেটা হচ্ছে বিএনপি বলছে জামাত স্বাধীনতা বিরোধী, এরা ভালো না, এদের রাজনীতি করার অধিক নেই, এরা ধর্ম ব্যবসা করছে। আর জামাত বলছে না, আমরা স্বাধীনতা বিরোধী নই, আমরা বাংলাদেশের পক্ষে, আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি, আমরা ভালো, আমরা সৎ লোক, আমাদেরকে ভোট দিন। মূল প্রতিযোগিতা কিন্তু এটা, সিম্পলিফাই করলাম। তো এই জায়গাটায় বাংলাদেশে বিএনপির এখন কোনো রাজনীতি নেই। বিএনপি 31 দফার কথা বলছে, 31 দফা ইনভ্যালিড, কারণ 31 দফার গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় ধারাগুলো ডক্টর ইউনূস সরকারের সংস্কার কমিশনের সুপারিশ মারা এসেছে, অতএব ওখানে বিএনপির কোনো স্টেক নেই, ওটা বলে কোনো লাভ নেই। আর 31 দফার অনেকগুলো জনগণ বুঝে না। তাহলে বিএনপির রাজনীতি কি? বিএনপি সৎ মানুষের দর, তারা চাঁদাবাজি করে না, একথা বলেও তো রাজনীতি করতে পারছে না। বিএনপির একমাত্র রাজনীতি যে আওয়ামী লীগ নাই ভাই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশপন্থী, জামাত ধর্ম ব্যবসায়ী, তারা স্বাধীনতা বিরোধী, এইটাই হচ্ছে বিএনপির একমাত্র রাজনীতি। কিন্তু এই যে বললাম, এই ব্যবসা করা পুঁজি বিএনপির নাই, কারণ জিয়াউর রহমানের যে দল, বা জিয়াউর রহমান নিজেই রাজাকারদের নিয়ে দল করেছেন, এবং রাজাকারীয় দল ছিল। শাহ আজিজ থেকে শুরু করে আব্দুর রহমান বিশ্বাস, সালাউদ্দিন কাদের চৌধুরী, আপনারা জানেন যে খালেদা জিয়া, বিএনপি কখনো জামাতকে স্বাধীনতা বিরোধী, রাজাকার এগুলো বলেছে? বলেনি। 24 সালের শেষের দিকে এসে বলা শুরু করেছে, এই ডিসেম্বরে এসে বলা শুরু করেছে, নভেম্বরের শেষের দিকে এসে বলা শুরু করেছে। এই যে ব্যবসাটা নিয়েছে, ডেফিনেটলি এটা তারেক রহমান কনসেন্ট ছিল। কিন্তু এই যে বললাম না, যে বিএনপি দলই হচ্ছে রাজাকারীয় দল, এদের পক্ষে মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসা করা সম্ভব নয়। যেমন বিএনপির কাছে আছে রৌপ্য, এখন যে রৌপ্য আছে সেটা দিয়ে তো আর গোল্ডের ব্যবসা করা সম্ভব নয়। বিএনপির পুঁজি গোল্ড নয়, বিএনপির পুঁজি রৌপ্য। তা যে পুঁজি আছে সেই ব্যবসা করতে, বিএনপির পুঁজি হচ্ছে জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ, উদারতা, বহুদলীয় গণতন্ত্র, এটা নিয়ে বিএনপি রাজনীতি করতে পারে। কিন্তু 71 নিয়ে রাজনীতি করার কোনো পুঁজি বিএনপি নাই, কারণ 71 তো বিএনপি ছিলই না। আর বিএনপির মূল পয়েন্টটা সবসময় জিয়াউর রহমান, খালেদা জিয়া পরিকল্পিতভাবে আওয়ামী বিকল্প তৈরি করার জন্য রাজাকারদের মূল পোস্ট দিয়েছে। সেই বিএনপি এসেছে মুক্তিযুদ্ধ ব্যবসা করতে, একটা ধরা খেয়েছে। তারেক রহমান একটা ফেসবুক পোস্ট, বগুড়া 3 আদমদিঘি দুপচাপিয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন তালুকদার খোকা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আব্দুল মমিন তালুকদার খোকা একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। নিজ এলাকায় জনপ্রিয় নেতা হিসেবে তার সুনাম ছিল। তিনি সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের নীতি ও আদর্শ গভীরভাবে আস্থাশীল ছিলেন। তিনি বিএনপি নেতাকর্মীদের নিকট ছিলেন সমাদৃত। তিনি ছিলেন অত্যন্ত উদার, সজ্জল ও বিনয়ী মানুষ। তার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি। তারেক রহমান যাকে দেশপ্রেমিক হিসেবে সার্টিফিকেট দেন, যার মৃত্যুতে তারেক রহমানের কান্না আসে,
সে লোক কে ছিলেন আপনারা কি জানেন? কার জন্য তারেক রহমান শোক জানালো? আমি তার পরিচয়টা একটু যারা না জানেন তাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই। এই আব্দুল মমিন তালুকদার খোকা, তিনি 29 জুন 1953 সালে জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু তো এই 28 জানুয়ারি। তিনি 2001-2008 সালে বগুড়া 3 আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। 24 নভেম্বর 2021 সালের বিভিন্ন পত্রিকার রিপোর্ট আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, খেয়াল করেন। কার জন্য তারেক রহমান এত মায়া কান্না বা এত কান্না করলেন বা আন্তরিকভাবে তাকে দেশপ্রেমিক হিসেবে সার্টিফিকেট দিলেন? সাবেক এমপি আব্দুল মমিন তালুকদার খোকার মৃত্যুদণ্ডের রায়। মানবতা বিরোধী অপরাধের মামলায় বগুড়া 3 আসনের বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য পলাতক আব্দুল মমিন তালুকদার ওরফে খোকার মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই সময়ের 21 সালের বুধবার 24 নভেম্বর বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় ওই সময়ের গত সোমবার 22 নভেম্বর আব্দুল মমিন তালুকদার ওরফে খোকার বিরুদ্ধে রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছিল। গত 31 অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় আব্দুল মমিন তালুকদার খোকা ওরফে খোকার বিরুদ্ধে শুনানি শেষ হয়। এই খোকার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের আটক, নির্যাতন, অপহরণ, লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যা, গণহত্যার 3টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে 19 জনকে হত্যা ও গণহত্যা ও 19টি বাড়ি অগ্নিসংযোগ করে 10-এর অভিযোগ রয়েছে। আওয়ামী হাসিনা ভারতীয় ট্রাইব্যুনালে এই মমিন তালুকদার খোকার মৃত্যুদণ্ড হয়েছে, আর এই খোকার জন্য তারেক রহমান শোক জানাচ্ছে। আর বিএনপি এই রাজাকার, স্বাধীনতা বিরোধী এদের বিরুদ্ধে শাহবাগী রাজনীতি করছে, অথচ তারেক রহমান নিজেই একজন রাজাকার, স্বাধীনতা বিরোধী একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মৃত্যুতে শোক জানায়। তাহলে কি লাভ হলো? এতদিন যে বিএনপি এই ন্যারেটিভ তৈরি করলো যে আমরা স্বাধীনতার পক্ষের, আমরা রাজাকারদের ধারণ করি না, ওরা রাজাকার, ওদেরকে আউট করে দেওয়া, ওরা রাজাকার, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা জিয়াউর রহমানের দল। কই? আপনার একজন রাজাকার মৃত্যুদণ্ডপ্রাপ্ত 19 জন হত্যাকারী, 19টি বাড়ি অগ্নিসংযোগকারী একজন, এই ট্রাইব্যুনালের বৈধতা বা এই ট্রাইব্যুনালের বিচার চালিয়ে যাওয়া উচিত, এটা বিএনপি মুফাসসির হারুনুর রশিদ বলেছে। তাহলে কি লাভ হলো? এই এতদিন জামাত শিবিরের বিরুদ্ধে যে কথা বললেন, তোরা স্বাধীনতা বিরোধী, আমরা মুক্তিযুদ্ধ পন্থী, কি লাভ হলো? একজন বিশিষ্ট যুদ্ধাপরাধীর পক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন এরকম দেশপ্রেমিক সার্টিফিকেট, কিন্তু কিসের ন্যারেটিভ? মানে আসলে ওই রৌপ্য মূলধন নিয়ে যেরকম গোল্ডের ব্যবসা সম্ভব না, ওই রকম বিএনপির পক্ষে মুক্তিযুদ্ধের ব্যবসা সম্ভব না। ধরা খেয়েছে মুক্তিযুদ্ধ ব্যবসাটা। তো এখন জামাত শিবিরের বিরুদ্ধে বলতে গেলে তখন তো এটা স্পষ্ট হয়ে যাবে যে আসলে মুক্তিযুদ্ধ ব্যবসা, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধা, এগুলো কিছু না, এগুলো সব জামাত শিবির বিরোধিতা করার একটা বাটপাড়ি। কারণ তাদের দলে রাজাকারের অভাব নেই, জামাতের চাইতে বিএনপিতে রাজাকার বেশি। বিএনপি মানেই হচ্ছে রাজাকারী দল। শাহ আব্দুল আজিজ থেকে শুরু করে এই আপনার সালাউদ্দিন কাদের চৌধুরী কিংবা আব্দুর রহমান বিশে, এরকম অনেক তালিকা, এই মমিন তালুকদার খোকা, এরকম শত শত বিশিষ্ট যুদ্ধাপরাধী রাজাকার। আমরা এদেরকে যুদ্ধাপরাধী রাজাকার বলি না, এটা ওই বিএনপি বর্তমান যে স্ট্রাকচার গ্রহণ করেছে, যে আওয়ামী ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করেছে, ওই ন্যারেটিভে এই বিশিষ্ট যুদ্ধাপরাধী রাজাকার এরাই হচ্ছে বিএনপি। তো কিসের ব্যবসা করছে? আপনি জামাত শিবির বিরোধিতা করছেন কি নিয়ে? আপনার কোনো মূলধন আছে? জনগণ আপনাদেরকে এখন ট্রল করছে, দেখছেন না? মুক্তিযুদ্ধ ব্যবসায় এসে যাচ্ছেন, কোনো লাভ হচ্ছে? সম্ভব নয়। এখন এই আব্দুল মমিন তালুকদার খোকা বা এরকম আরো অনেক নেতা বিএনপির মৃত্যুতে এরকম শোক না জানালে তখন বিএনপির কর্মীরা বিএনপি নেতাদের পিটাবে যে তোরা কচুর রাজনীতি করো। যাদের হাত ধরে বিএনপি কিছুদিন পরে যে জিয়াউর রহমান, খালেদা জিয়া এদের আদর্শের বিরুদ্ধে দাঁড়ানোর কারণে বর্তমান বিএনপির ওই টুকু, দুদু, মানে এই টাইপের যারা ভারতপন্থী নেতা আছে, আমির খসরু, এদেরকে দেখবেন যে বিএনপি কর্মীরাই পেটাবে। বিএনপি দেখেন না, সভাপতি গ্রুপ সেক্রেটারিকে পিটায়, সেক্রেটারি গ্রুপ সভাপতিকে পিটায়, এরকম পিটাপিটি বিএনপিতে বাঁচবে যে মুক্তিযুদ্ধ ব্যবসা শুরু করেছে, হাসিনার ন্যারেটিভ। তো দর্শক, জামাত শিবির বিরোধী বিএনপির একটা প্রজেক্ট মাঠে মারা গেল, এগুলো যে কাজ করছে না, তারেক রহমানের এই শোক বার্তা তার প্রমাণ। ঘটনাটা কিন্তু সত্যি চমৎকার। এই জন্য দর্শক, বিএনপির করণীয় কি? আসলে বিএনপির মধ্যে যারা চালাক, মেধাবী, তারাই এখন চাঁদাবাজি করছে। কারণ তারা জানে যে বিএনপির কোনো রাজনীতি নেই, 31 দফা ওটা কিছু না, ওটা ডক্টর ইউনূস সরকার খেয়ে দিয়েছে এই সংস্কার কমিশনের সুপারিশমালার মধ্য দিয়ে। মুক্তিযুদ্ধ ব্যবসা এটাও কাজ করছে না, এটাও ধরা পড়ছে। ধর্ম ব্যবসা করতে গিয়েও আবার ট্রলের শিকার, টুপি মাথায় দিলেও সেটা নিয়ে আবার রিয়াকশন। হুজুররা ভ্যালু দিচ্ছে না, কোনো রাজনীতি নেই। এখন আওয়ামী লীগ এবং বিএনপিকে মানুষ এক করে দেখছে, অতএব বিএনপির জনপ্রিয়তা নেই,
ক্ষমতা আসতে পারবে না। কিছুদিন পর গণধোলাই খাবে এই চাঁদাবাজরা কিংবা বিএনপির লোকজন, এবং সরকারের পক্ষ থেকে স্পেশাল অভিযান পরিচালনা করা লাগতে পারে। কি হবে? এজন্য যারা চালাক তারা মনে করছে যে বিএনপির যেহেতু ভবিষ্যৎ নাই, অতএব এখন চাঁদাবাজি লুটপাট যতটুকু করে রাখা যায় ওইটাই ভালো। চাঁদাবাজি লুটপাট করে ভালো সম্পদ আহরণ করে আমরা পালাই। বিএনপির ভবিষ্যৎ নাই। এই বিএনপির জন্য সৎ থেকে ভদ্রতার সাথে রাজনীতি করে লাভ কি ভাই? ভবিষ্যৎ নাই তো। সব ব্যবসা, মুক্তিযুদ্ধের ব্যবসাটা ধরা খেলো। এর চেয়ে ভাই চাঁদাবাজি করি, এটাই ভালো, শর্ট টার্ম লাভ। তারেক রহমান দেশে আসছে না, দেখেন না? চাঁদাবাজি করে সম্পদ টম্পদ অর্জন করে দেশ ছাড়ি। ওরা চালাক বলে চাঁদাবাজি করছে, কিন্তু আমরা সেটা সমর্থন করি না।